একটি ঘড়ি আমাদেরকে সময় দেখা, আর সময় আসলেই তার আসল রূপ মানুষ দেখতে পায়। কেউ বদলে গেলে আমরা সমালোচনা করি, কিন্তু বদলে যাওয়ার কারণটি খুব কম সংখ্যক মানুষই খুঁজে বেড়ায়। এই তো সেদিন 2019 সালের 1 জানুয়ারি অপবিশ্বাস তার এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। চতুর্থবারের মতো জাতির অগ্রযাত্রার হাল ধরেছেন আপনি। আপনার নেতৃত্বে সংস্কার ও উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। সঙ্গে যুক্ত করেছিলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। সেই ডালিউড কুইন অপবিশ্বাস তিনি লিখেছেন, সহিংসতা কাম্য নয়। এরপর আরেকটি পোস্টে তিনি বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়ে লিখেছিলেন, রেসপেক্ট অ্যান্ড লাভ ফর বাংলাদেশ স্টুডেন্টস, কারণ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এভাবেই অনেক তারকারা সুশিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। যদিও আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীরা তারা উস্কানিমূলক কথা বলেছিলেন, যার ফলেই বারবার নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনারা সিদ্ধান্ত নিতে পারলেন না। যদি এমন দুঃসময়ে এমপি মন্ত্রীরা তাদের পকেট বাড়ি করার জন্য তাদের প্রধানমন্ত্রীকে সুপরামর্শ দিয়ে সাহায্য করতে না পারে, তাহলে এমন প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো পথ নেই। যতটুকু জেনেছি, গত 5 আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগপত্র দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি দিয়েছেন। বর্তমানে তিনি ভারতে আছেন, অন্য কোনো দেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন। তারপর আরেক পোস্টে অভিনেত্রী অপবিশ্বাস তিনি লিখেছেন, কনগ্রাচুলেশন নিউ বাংলাদেশ, কারণ যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন, অর্থাৎ 2019 সালে অপবিশ্বাস 2024 সালে কেন বদলে গেলেন? যিনি বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ বিশ্বের সেরা প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি প্রকল্প সম্পন্ন করেছেন, এবং এর পূর্বে কোনো শিক্ষার্থী প্রধানমন্ত্রীর বিপক্ষে রাস্তায় নামেননি, শুধুমাত্র একটি কোটা সংস্কারের দাবিতে। কোটা বাতিল নয়, যেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 19 কোটি, সেখানে 2 লাখ বা 2,65,000 মুক্তিযোদ্ধাদের জন্য শতভাগ কোটা দেওয়া বা 50% কোটা দেওয়া অযৌক্তিক। শিক্ষার্থীদের নিয়েই গঠিত হয় ছাত্রলীগ বা ছাত্রদল। ওবায়দুল কাদের তিনি বললেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করার জন্য যুবলীগ এবং ছাত্রলীগই যথেষ্ট। এমন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যার ফলেই শিক্ষার্থী এবং প্রধানমন্ত্রীর দাবিগুলোর মধ্যে বনিবনা না হওয়াতে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যেটা নতুন বাংলাদেশ গড়েছে। অপবিশ্বাস 2019 সালে সমর্থন করলেও 2024 সালে তিনি বলেছেন, কনগ্রাচুলেশন নিউ বাংলাদেশ। এটাই ছিল একটি মানুষের বদলে যাওয়ার কারণ। আমরা বদলে যাওয়ার পেছনে সমালোচনা করব না, বরং তিনি কেন বদলে গেছেন সেই কারণটা খোঁজার চেষ্টা করব।